অক্ষের উপরে আমরা আমরা যেটা শেষ করলাম সেটা একটু খেয়াল করো। তড়িৎ দ্বিমেরু ছিল, তড়িৎ দ্বিমেরুর এটা একটা নেগেটিভ চার্জ ছিল, এখানে একটা পজিটিভ চার্জ ছিল। এখানে অক্ষের উপরে অক্ষের মধ্যবিন্দু থেকে আমরা কি করছি, আর দূরত্বে কোনো একটা বিন্দুর ই বের করছি এবং ভি বের করছি। কথা বুঝতেছো? কনসেপ্টগুলো বুঝতে হবে যে কোন জায়গায় বের করতেছি, কি বের করতেছি। এরপরে হচ্ছে আমরা এইবারই এই সেম কাজ করব এবারও, সেটা হচ্ছে আমাদের এই তড়িৎ দ্বিমেরু এইটাই থাকবে, বাট আমরা এই তড়িৎ দ্বিমেরুর অক্ষের মধ্যবিন্দু থেকে আর উচ্চতায় অক্ষের সমদ্বিখণ্ডক বা লম্ব সমদ্বিখণ্ডকের উপরে আর দূরত্বে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই। আগেরবার ছিল কি কেন্দ্র থেকে অক্ষের উপরেই, আর এবার অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপরে আর দূরত্বে বের করতে চাই। এবারও কি এই পর্যন্ত এল, এই পর্যন্ত এল, মোট দূরত্ব 2L, চার্জ এটাও কিউ এটাও কিউ, একটা প্লাস একটা মাইনাস, বোঝা যাচ্ছে? এইবার আমরা এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে ইলেকট্রিক ফিল্ড। ব্যাপারটা খেয়াল করো, এখান থেকে নেগেটিভ চার্জের সবসময় কি বলরেখা কি নেগেটিভ চার্জের দিকে যায়, আর পজিটিভ চার্জ থেকে বাইরের দিকে যায়, মনে আছে? এখন আমরা ধরে নিলাম যে এইটা তো আর দূরত্ব, এটা এল এটাও এল, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরলে এটাও কি হবে, থিটা হবে, এটাও থিটা হবে। কেন বলো? দুইটা কোণ সমান হবে কি কারণে বলো? কারণ এই বাহুটাও সমান, এই বাহুটাও সমান, অতএব এই বাহুটাও কি হয়ে যাবে, সমানই হবে। কথা কি বুঝতেছো? কারণ এটা পিথাগোরাসের সূত্র বললে এটা হচ্ছে ভূমি এবং লম্ব সমান, অতিভুজ সমান হতে বাধ্য, তাহলে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা সমান হবে। তাহলে এই যে এই ইটা, এটাকে আমরা বললাম E1, এবং এই ভেতরের দিকে যেটা আসতেছে সেটাকে আমরা বললাম E2। তাহলে টোটাল ই কত হবে বলো তো? টোটাল ই যাবে এর মাঝ বরাবর কোনো এক জায়গায়, তাই তো? লব্ধি হবে, কারণ ই ভেক্টর রাশি, তাহলে E1 এবং E2 এর লব্ধি আমরা বের করতে চাই। এখন খেয়াল করো, এই লব্ধিটা আমরা বলতে পারি না যে এইটা যদি থিটা হয় তাহলে এটাও কত থিটা, কি কোণ, একান্তর কোণ। এইটা থিটা হইলে এটাও কি থিটা, কি কারণে, অনুরূপ কোণের শর্তে। এটা থিটা হলে এটাও থিটা, এটা অনুরূপ কোণের শর্ত। তাহলে এই চিত্রটাকে আমি একটু সিম্পলিফাই করি। দেখো এখানে আছে E1, এখানে আছে E2, কথা কি বুঝতেছো? আর এইটা আছে টোটাল ই, এবং মধ্যবর্তী কোণ কত, 2 থিটা, বুঝতেছো? তাহলে E1 E2 এবং মাঝখানেরটা হচ্ছে লব্ধি ই এবং মধ্যবর্তী কোণ 2 থিটা, তার মানে আলফার মান এখানে কত, 2 থিটা। তাহলে ভেক্টরের লব্ধির সূত্র আমরা জানি কিনা? ভেক্টরের লব্ধির সূত্র দেখো, আর ইকুয়াল টু কি ছিল, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এবার লব্ধি কি আমাদের, এখানে জাস্ট মান বসাও, ই হচ্ছে লব্ধি, ইকুয়াল টু রুট ওভার পির মান কত, E1 প্লাস E2 স্কোয়ার প্লাস 2E1 E2 কজ কত, 2 থিটা। গুড, বোঝা যাচ্ছে? আমাদের তো টার্গেট ই এর মান বের করা, সেই জন্য আমরা এই সূত্রে গেলাম। এখন আসো, সেম দূরত্বে ই এর মান কি হয়, সমান হয়। সমান দূরত্বে সমান চার্জ থেকে সমান দূরত্বে ইলেকট্রিক ফিল্ডের মান কি হয়, সমান হয়। কথা কি বুঝছো? মান সমান, এই শর্তে আমরা বলতে পারি না যে অতএব E1 ইকুয়াল টু মডুলাস বলতে হবে, কারণ এটা তো ভেক্টর। E1 মডুলাস ইকুয়াল টু E2 মডুলাস, আমরা সেটাকে ধরলাম E1। E1 মডুলাস এবং E2 মডুলাস দুইজনই সমান, সেটাকে আমরা কি ধরে নিতে পারি, E1। আমি E2 এর জায়গায়ও E1 বসাইতে পারি, E1 এর জায়গায়ও E1 বসাইতে পারি। তাহলে এখানে আমাদের কি আসে বলো, রুট ওভার E1 স্কোয়ার প্লাস E1 স্কোয়ার প্লাস 2E1 স্কোয়ার কস 2 আলফা হয়। এর পরের লাইনে কি হয় বলো, 2E1 স্কোয়ার, এখানে দুইটাকে যোগ করলে 2E1 স্কোয়ার পাওয়া যায়, এবং ওর কাছেও 2E1 স্কোয়ার থাকার কারণে কমন নিলে 1 প্লাস কস 2 আলফা পাওয়া যায়। কথা কি বুঝতেছো?
সরি 2 থিটা, হ্যাঁ 2 থিটা। এবার দেখো 1 প্লাস কস 2 থিটা, এটা একটা ত্রিকোণমিতির সূত্র আছে, যারা তোমরা জানো, যারা না জানো জেনে নাও। সেটা হচ্ছে 1 প্লাস কস 2 থিটা ইকুয়াল টু 2 কস স্কোয়ার থিটা, 2 কস স্কোয়ার থিটা। 1 প্লাস কস 2 থিটা ইকুয়াল টু 2 কস স্কোয়ার থিটা, এটা ত্রিকোণমিতির সূত্র। আমরা ত্রিকোণমিতির অধ্যায় গিয়ে এটা আরও পড়বো এই বিষয়ে কীভাবে এইগুলো আসে। আচ্ছা এইবার দেখো এই জায়গায় আমি তাহলে কি বসাইতে পারি বলো? অতএব ই এর মান ছিল না এটা, ই ইকুয়াল টু আমরা কি বলতে পারি তাহলে এখন? রুট ওভার 2e1 স্কোয়ার 2 কস স্কোয়ার থিটা। অতএব আমরা বলতে পারি ই ইকুয়াল টু 2 ইন্টু 2 4, 4কে রুট করলে হয় 2, e1 স্কোয়ারকে রুট করলে হয় e1 কস থিটা, হয় কি না? স্কোয়ারকে রুট করে দিলে কস থিটা হয়। এই পর্যন্ত বোঝা গেছে। এখন আমরা e1 এর মানটা বের করে আসি। e1 ইকুয়াল টু কী ছিল আগে সেটা বলো। e1 ছিল, এদিকে দেখো, e1 ইকুয়াল টু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট q1 বা কিউ তো কিউই, দুইটাই তো 1 আর 2 দুইটাই তো কিউ, কিউ বাই কি ছিল এখান থেকে এই দূরত্বকে বড় হাতের আর বলো, বড় হাতের আর স্কোয়ার। বোঝা যায় কি না? তাহলে এইটা যদি হয় এই মানটা এখানে এনে বসাও। 2e1 এর মান কত? 1/4 পাই এপসাইলন নট কিউ বাই বড় হাতের আর স্কোয়ার। এবং কস থিটাও তো আমাদের ধরে নেওয়া জিনিস। কস থিটা ইকুয়াল টু কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি এখানে কত? স্মল এল, অতিভুজ কত? ক্যাপিটাল আর। বোঝা যাচ্ছে? এই হচ্ছে তোমার ই এর মান, এটাকে সাইজ করলেই আমাদের কাজ শেষ। তাহলে এখানে ই ইকুয়াল টু কি আসতেছে দেখো, 2ql 1/4 পাই এপসাইলন নট, উপরে কি 2ql, যেটার মান কি পি। কাছাকাছি চলে গেছি আমরা, তাই না? এবার দেখো নিচে কি আছে, আর কিউব। এবার আসো আমরা ই ইকুয়াল টু বলতে পারি 1/4 পাই এপসাইলন নট পি বাই বড় হাতের আর কিউব, পি বাই বড় হাতের আর কিউব। এখন আসো আমাদের কাছে দেওয়া থাকবে কি, আমরা যখন অঙ্ক করতে যাব বা বাস্তব ক্ষেত্রে আমরা কি জানবো? দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব আমরা জানবো, এল এর মান আমরা জানবো, তাই না? এখান থেকে কত উচ্চতায় আমরা ইলেকট্রিক ফিল্ড বের করবো সেটাও জানবো, কিন্তু আমাদের তো এই আরটা দেওয়া থাকবে না। অতএব আমার এই আর হলে তো চলবে না, আমার বের করতে হবে কি স্মল আর এবং এল দিয়ে আর এর মান বের করতে হবে। তাহলে ক্যাপিটাল আর ইকুয়াল টু কি রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এই মানটা এখানে এনে বসাই দিব। তাহলে রুট ওভার আর স্কোয়ার প্লাস স্মল এল স্কোয়ার টু দি পাওয়ার কিউব। কথা কি বুঝছো? এইবার আমরা বলতে পারি যে ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট, পি তো আছে, ডিভাইডেড বাই আমরা কি জানি এল স্কোয়ারকে আমরা কি করছিলাম আগের বার, শূন্যের কাছাকাছি। এবারও আমরা কি বলবো, শূন্যের কাছাকাছি। তাহলে পি বাই কি থাকবে তাহলে, আর কিউব। এইটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লম্ব সমদ্বিখণ্ডকের উপরে আর দূরত্বে। বুঝছো? এবার আমরা একটু সামারাইজ করব সব কিছু। এর আগে একটা জিনিস শেষ করে নেই। এই বিন্দুর বিভব কি হবে? সমান দূরে একটা পজিটিভ আর একটা নেগেটিভ চার্জ থেকে সমান দূরে ভোল্টেজের মান 0 হয়ে যাবে। ভোল্টেজের মান 0 হবে, কারণ পজিটিভ চার্জের জন্য কি হবে, ভোল্টেজ হবে ভি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। আর একটা V2 হবে কি 1/4 পাই এপসাইলন নট মাইনাস কিউ বাই আর। এই দুজন মাইনাস প্লাস দুইটা যোগ করলে কি হবে, 0 হয়ে যাবে। তাহলে এই বিন্দুর বিভব কত হবে, 0। মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা যা যা শিখলাম এগুলো একটু সামারাইজ করি, এক জায়গায় করি যে কি কি শিখলাম। তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে মধ্যবিন্দু থেকে আর দূরত্বে
ই এর মান ই ইকুয়াল টু 1/4πε0 2p/r³ এবং ভি এর মান 1/4πε0 p/r²। বোঝা যাচ্ছে? ওকে। এবং অক্ষের সমদ্বিখণ্ডকের উপর, এগুলো আমরা এখন মুছে ফেলি, সিম্পলিফাই করি এটা। অক্ষের সমদ্বিখণ্ডকের উপরে আর দূরত্বে চার্জের একটা পজিটিভ একটা নেগেটিভ তো থাকবেই, আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ডের মান হচ্ছে এটা, আর সেখানে বিভবের মান কত? 0। মনে থাকবে? এখন আসো এটাকে মনে রাখার কৌশল বলি। এইখানে দেখো দুইটা চার্জই ইফেক্টিভ, তার মানে অক্ষের উপরে হইলে এখানে 2p/r³ হয়, 2p/r³ হয়। আর এইখানে অক্ষের সমদ্বিখণ্ডকের উপরে মনে রাখবা একই জিনিস, 2 খণ্ড করলে কি হইতো? 2 দিয়ে ভাগ হইতো। দেখো এটা যা 2 দিয়ে গুণ আছে ওই 2 নাই এখানে, তাহলে সমদ্বিখণ্ডকের উপরে 2 দিয়ে ভাগ মনে করবা, তাহলে একই জিনিস। দেখো দুইটা একই জিনিস। আচ্ছা, এখন আসো ভোল্টেজের ক্ষেত্রে p/r² হচ্ছে, এইটাও কিন্তু একটা খুব মিনিংফুল বিষয়। এইখানে 0 হচ্ছে কেন? কারণ সমান দূরে আছে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ থেকে। এখানে তো আর সমান দূরে নেই, একটা থেকে এই দূরত্বে আছে আর একটা থেকে একটু বেশি দূরত্বে আছে, তার মানে এখানে ভোল্টেজ থাকবে। কিন্তু ভোল্টেজের এখানে দেখো p/r² কেন হলো বলো তো? কারণ আমরা জানি E × R = কি? V। তার মানে ই এর সাথে যদি তুমি আর গুণ করো তাহলে একটা আর কি হবে? কাটা যাচ্ছে না? সেই জন্য এখানে মনে রাখবা যে r³, তাহলে ভোল্টেজে হবে কি? r²। বুঝছো? এই হচ্ছে তড়িৎ দ্বিমেরু সম্পর্কিত আমাদের যা যা লাগবে এইটুকু। আর একটু ডিটেলস আছে, আগামী ক্লাসে আমরা শেষ করব। এই টাইপের এই যে এই 3-4টা টাইপ যা করাইলাম এগুলো থেকেই অঙ্ক আসবে।